ওকে ছেড়ে কথা বলবো না, মুতে ফেলবো, মুতে ফেলবো, মুতে ফেলবো, মুতে ফেলবো। কাদ মোল্লা ও এত বড় মানে কি বলবো অশিক্ষিত। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করে। শওকত মোল্লা যদি বাঁচতে চাই ওকে দিনের বেলায় আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো, আজকেও বলছি মুতে ফেলবো, মুতে ফেলবো, আজকেও বলছি। বাংলার মানুষ পুঁতে ফেলবো, ওকে পুঁতে ফেলবে। আব্বাস, নওশাদ আর কাসেম ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক ওইভাবে। শওকতের সঙ্গে আমার কি? আব্বাস পলিটিক্স করে, নওশাদ পলিটিক্স করে, কাসেম পলিটিক্স করে। দেখেন ও ওকে গালাগালি করছে, একে গালাগালি করছে, ও একে ছোট বড় কথা বলছে, ও একে ছোট বড় কথা বলছে। ওরা বলতে পারে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা পায়ে মারামারি করবে। কিন্তু আমার কি? তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিস্তে পারবে? দর্শক ছাড়বে কি? বলেন, আপনারা বলেন, দর্শক ছাড়বে কি? আগে না বলো না, ছাড়বে? দর্শক ছাড়বে না। শওকত মোল্লা ও এত বড় মানে কি বলবো অশিক্ষিত, এত বড় অশিক্ষিত। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না, ওকে ছেড়ে কথা বলবো না। শওকত মোল্লা যদি বাঁচতে চাই ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে ওকে মাপ চাইতে হবে। 5 হুজুরের মাজারে মাপ চাইতে হবে, ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে। ও দাদা হুজুরকে গালাগালি করেছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরকে গালাগালি করেছে। তুই আব্বাসকে বলগে যা, নওশাদকে বলগে যা, তুই কাসেমকে বলগে যা, তুই তার মুরব্বী দাদা হুজুর কেন বললি?